যে অর্থ দিয়ে আপনি কোরবানির পশু ক্রয় করবেন সে অর্থটা হালাল হতে হবে। সে অর্থটা যদি অবৈধ হয়, আপনি মুসলমানের থেকে কিনুন আর বিধর্মীর কাছ থেকে কিনুন, কোনোভাবেই ওই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ সে অর্থ বিনিয়োগের উৎসটা সম্পূর্ণ হারাম, সে অর্জনও হারাম। সে হারাম টাকা জেনে শুনে এবাদতের কাজে লাগানো এর চেয়ে বড় কঠোর তীব্র হারামের কাজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। হাটে বাজারে অনেকে আমরা কোরবানির পশু ক্রয় করতে যাই। অনেক ক্ষেত্রে দেখা যায় আশপাশের বিভিন্ন পরিবার কোরবানির পশু পালন করে। এখন যার কাছ থেকে পশু ক্রয় করছে সেই বিধর্মী, অমুসলিম, হয়তো সনাতন ধর্ম হিন্দু ধর্মের অনুসারী কিংবা বৌদ্ধ বা অন্য কোনো ধর্মের অনুসারী। এখন কোরবানির পশু কোনো বিধর্মীর কাছ থেকে ক্রয় করা যাবে কিনা? যে গত বছর কোরবানি ওয়াজিব ছিল, আদায় করেননি, কোনো কারণে অবহেলা করতে গিয়ে দেখা গেল সময় পার হয়ে গেছে। কোরবানি আদায় করতে হয় কয় দিনে? 3 দিনে। প্রথম দিন ঈদের দিন, ঈদের পরের দিন, ঠিক তার পরের দিন সূর্য অস্ত যাওয়ার আগে আগে। এই সময়টা হচ্ছে কোরবানির সময়। কেউ যদি এই সময়ের মধ্যে কোরবানি ওয়াজিব হওয়ার পরও আদায় না করেন, তাহলে পরবর্তী বছরে সেটার কিভাবে তিনি পালন করবেন? কোরবানির যে নেসাব তথা 52.5 তোলা রূপার কাছাকাছি যদি পৌঁছে যায়, তাহলে অবশ্যই তার উপরে কোরবানির 3 দিন, 10 জিলহজ, 11 জিলহজ এবং 12 জিলহজ মাগরিবের আগ পর্যন্ত যদি তার কাছে এই সমপরিমাণ অর্থ এসে যায়, তাহলে তার উপরে এক অংশ একটি কোরবানি আদায় করা ওয়াজিব হয়ে যাবে। কোরবানির জন্য যে শর্ত, তার শর্ত হচ্ছে মুসলমান হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, ওয়াল ইকামা, মুকিম হওয়া, ওয়াল ইয়াসারুল্লাযী ইয়াতাআল্লাকু বিহি, এবং সেই স্বাচ্ছন্দ্য তথা সেই নেসাবের মালিক হওয়া যেটার মাধ্যমে উজুব ও সাদকাতুল ফিতর, ফিতরা ওয়াজিব হয়ে যায়, এমন পরিমাণ অর্থ যদি তার কাছে থাকে। লা যাকুরা ফাতাজিবু আলাল উনসা, বলছে এটা কেবল পুরুষের জন্য নয়, বরং নারীদের উপরও কোরবানি করা ওয়াজিব। ক্বাল আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি মুহকামি কিতাবিহিল মাজিদ, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, সাদাকাল্লাহু মাওলানাল আযীম, وبلغنا رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم. الحمد لله والشكر لله والصلاة والسلام على خير خلق الله রসুল করিম রউফ রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার পবিত্র দরবার রিসালতে দুরুদ ও সালামের হাদিয়া পেশ করছি। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র বংশধর আহলে বাইত রাসূল, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, আইম্মায়ে মুতাকাদ্দিমিন, আইম্মায়ে মুতাআখিরিন, সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বুজুর্গানে দ্বীন, আউলিয়ায়ে কামিলিন, আমাদের পূর্বপুরুষ যারা ইতিপূর্বে কলমায়ে তাওহীদ, কলমায়ে তাইয়্যিবা পাঠ করতে করতে এই পবিত্র ভূমিতে শুয়ে আছেন, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি রব্বুল আলামিন সকলের খেদমতকে, অবদানকে কবুল এবং মঞ্জুর করুন, আমিন। নিঃসন্দেহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলমানের জীবনে অতীব বরকত ও কল্যাণ দিয়ে সমৃদ্ধ করে দিয়েছেন জিলহজ মাসকে। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন যে মাসের প্রথম দশক সম্পর্কে নিজেই পবিত্র কোরআনে শপথ করেছেন, কসম করেছেন, সবাই বলি সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন এই মাসকে অত্যন্ত মর্যাদা ও সম্মানের সাথে গ্রহণ করেছেন এবং অনেকগুলো বরকতময় ইবাদত বান্দার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাস কেন্দ্রিক দান করেছেন। বিশেষ করে এই মাসের নামের মধ্যেই দেখা যায় জিলহজ, হজওয়ালা মাস।
একটু বড় করে বলি সুবহানাল্লাহ। যেই মাসে বান্দা আল্লাহর ঘর বাইতুল্লাহর হজ করে সেই মাসের নামও আল্লাহ জিলহজ বলে হজ ওয়ালা মাস হিসেবে ঘোষণা দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মাসের দিনগুলোর সৎ কাজকে জিহাদের চেয়ে অধিক মহামূল্যবান তাৎপর্যপূর্ণ ফজিলতওয়ালা কাজ বলে ঘোষণা দিয়েছেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দশকের দিনগুলোতে নিজেই সেলিব্রেট করতেন রোজার মাধ্যমে, ইবাদতের মাত্রা বাড়িয়ে দিতেন এবং ঘোষণা দিয়েছেন মাহে রমজানুল মুবারকের সেই শেষ দশকের কাঙ্ক্ষিত রাতের জন্য যারা অপেক্ষায় থাকো, তালাশে থাকো, লাইলাতুল কদরের সওয়াব অর্জন করবে। আমার প্যারা রসুল বলছেন এই জিলহজের প্রথম দশকের প্রতিটি রাতকে আল্লাহ তার সমপর্যায়ের মর্যাদা দান করেছে। প্রত্যেক রাতের ইবাদতের মর্যাদা আল্লাহ লাইলাতুল কদরের সাথে সমান করে দিয়েছেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে এই আলোচনার মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি অত্যন্ত বরকতময় মাস আগমন করতে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ রাখুক, নিরাপদে রাখুক, ইবাদতে দীর্ঘ হায়াতের মধ্যে আল্লাহ রত রাখুক। সবাই বলে আমিন। পবিত্র কোরআনে জিলহজের প্রথম দশকের মর্যাদা বর্ণনায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 রাত্রির শপথ করেছেন। সূরা আল ফজরের 1 এবং 2 নম্বর আয়াতে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, শপথ ভোরবেলার সকালের শপথ, ফজরের ওয়াক্তের শপথ, ওয়া লায়ালিন আশরিন এবং 10 রাতের শপথ। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। মুফাসসিরিনে কেরাম বিশেষ করে তাফসীরে ইবনে আব্বাসে, ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ও মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ পূর্ববর্তী ও পরবর্তী অনেক মুফাসসিরে কেরাম বলেছেন 10 রাত দ্বারা জিলহজের প্রথম দশককেই বোঝানো হয়েছে। এবং হযরতে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন এই মতটাই সর্বাধিক বিশুদ্ধ মত। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মাসের প্রথম দশকের প্রতিটি রাত নিয়ে কসম করেন, এখানেই অনুমান করা যায় এই রাতগুলোর মর্তাবা বরকত আল্লাহর কাছে কত উন্নত, কত দামি হয়ে গেছে। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। বিশেষ করে সুপরিচিত দিনসমূহে আল্লাহর জিকির বৃদ্ধি করার জন্য রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। সূরা হজের 28 নম্বর আয়াতে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন লিআশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআনের আয়াত নাজিল করলেন, বললেন লিআশহাদু মানাফিআ লাহুম, যাতে তারা তাদের কল্যাণকর স্থানগুলোতে উপস্থিত হতে পারে এবং তিনি তাদেরকে চতুষ্পদ জন্তু হতে যা রিজিক হিসেবে দান করেছেন তার উপর নির্দিষ্ট দিনসমূহে আল্লাহর নাম স্মরণ করতে পারে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। একই আয়াতে পাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিলহজের প্রথম দশকের গুরুত্বপূর্ণ দুটি ইবাদতের ইশারা করেছেন। এক হচ্ছে মাকামাতে মুকদ্দাসা, পবিত্র স্থানগুলোতে হাজী সাহেবানরা উপস্থিত হবেন, আল্লাহর বড়ত্ব ঘোষণা করবেন। রব্বুল আলামিন চান ওই নির্দিষ্ট সময়গুলোতে তারা সেখানে উপস্থিত হয়ে যাবে আর আমি আল্লাহ তাদেরকে অডল কল্যাণ দান করব। এবং সাথে সাথে রব্বুল আলামিন চান চতুষ্পদ জন্তুগুলোর মধ্যে, প্রাণীগুলোর মধ্য থেকে যেগুলো আমাদের জন্য আল্লাহ হালাল করেছেন, যেগুলোর গোশত আমরা হালাল হিসেবে গ্রহণ করে থাকি, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার এই তাসবিহ পাঠ করে তাকবীর ধ্বনি আকাশ বাতাস ধ্বনিত করে যেন আমরা এই পশুগুলোর গলায় ছুরি চালিয়ে দেই আর সেটার
রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে প্রাপ্ত হয়ে শুকরিয়া আদায় করে আমরা গ্রহণ করি। রাব্বুল আলামিন বলছেন, আমি চাই ওই নির্দিষ্ট দিন, কোরবানের দিনগুলোতে যেন আমার বান্দারা আমার নামে কোরবানি করে, তারা যেন তাদের সম্পদকে, তাদের পশুগুলোকে আমি আল্লাহর নামে উৎসর্গ করে দেয়। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। দিনের পূর্ণতার দিন হচ্ছে এই দশকের অন্যতম এক দিন, যেটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের সূরা মাইদার 3 নম্বর আয়াতে পাক ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন নাজিল হলো। আমার প্যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন, হাবিব আপনি উম্মতকে নিয়ে আরাফার ময়দানে সমবেত হয়েছেন, উপস্থিত হয়েছেন। আপনার এই উপস্থিত হওয়ায় আজকে আমি আল্লাহ গ্র্যান্ড অ্যানাউন্সমেন্ট দিচ্ছি যে আজ আপনি নবীর মাধ্যমে আমি আমার ইসলামকে পূর্ণতা দান করেছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ সেই পবিত্র দিন যেই দিনে আমি পূর্ণতা দিয়েছি তোমাদের দিনকে। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং তোমাদের উপরে আমার নিয়ামত রাজি, আমার অনুগ্রহগুলোকে পূর্ণতা দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, এবং আমি আজকের দিনে তোমাদের জন্য দিন হিসেবে, জীবন ব্যবস্থা হিসেবে ইসলামকে মনোনয়ন দিয়েছি, মনোনীত করেছি। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। দেখুন, ইসলামের পূর্ণতার মনোনয়নের আল্লাহর পক্ষ থেকে দিন হিসেবে পছন্দ করার ঘোষণা আল্লাহ এই দশকের নবম দিবস আরাফার দিনে, আরাফার ময়দানে আমার প্যারা রসুলের উপরে সূরা মাইদার 3 নম্বর আয়াত নাজিল করে ঘোষণা দিয়েছেন। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরবানির নির্দেশ দিলেন। সূরা কাউসার আমাদের সবারই রপ্ত আছে, জানা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আয় মাহবুব আপনি আপনার পালনকর্তার উদ্দেশ্যে সালাত আদায় করুন, আপনার রবের জন্য আপনি সালাত আদায় করুন। ওয়ানহার, এবং তারই সন্তুষ্টির জন্য কোরবানি করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরবানির নির্দেশও দিয়েছেন এই দশকের আদায় করার জন্য। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তওবা করবে, আমার দিকে ফিরে আসবে। সূরা আন-নূরের 31 নম্বর আয়াতে পাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন, হে মুমিনগণ তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল কাম হয়ে পড়ো। সফলতার চাবিকাঠি কি? সফলতা কিভাবে লাভ হবে, অর্জিত হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে আমাদের নির্দেশনা দিয়েছেন। এই দশক পেলে এই সুবর্ণ সুযোগ গ্রহণ করবে, আল্লাহর দরবারে ফিরে আসবে, তওবা করবে, আমি আল্লাহ তোমাদেরকে সফল কাম, সাকসেসফুল পার্সনদের মধ্যে অন্তর্ভুক্ত করে নেব, ইনক্লুড করে নেব। আমি আল্লাহ তোমাদের সবাইকে সাফল্য দান করব। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। তাহলে এতগুলো কোরআনের আয়াত আমরা একে একে শুনলাম। একটি বিষয় তো নিশ্চিত হয়ে গেল যে এই দশকের ইবাদত অন্যান্য মাসের ইবাদতের চেয়ে একটু ভিন্ন, একটু আলাদা। এখানে বিশেষ কিছু রহমত বরকত পাওয়ার সুযোগ আছে, ওসিলা আছে। রাব্বুল আলামিন আমাদেরকে এই সুবর্ণ সুযোগ কাজে লাগানোর তৌফিক দান করুক, আমিন। হাদিসে পাকের দিকে যদি আমরা দেখি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ বুখারী শরীফের 969 নম্বর হাদিসে পাক, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, মা মিন আইয়ামিল আমালুস সালিহ ফিহা আহাব্বু ইলাল্লাহি মিন হাযিল আইয়ামি, ইয়ানি আইয়ামাল আশর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই 10 দিনের তথা জিলহজের প্রথম দশকের সৎকর্মের চেয়ে আল্লাহর কাছে অধিক প্রিয় আর কোনো দিনের আমল নেই। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এই 10 দিনে কোনো বান্দা যদি তাসবিহ পড়ে, কোনো বান্দা যদি সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, নামাজ আদায় করে, সাদকা আদায় করে, কারো সাথে সুন্দরভাবে আচরণ করে, কারো
কোনো উপকার সাধন করে, কোনো এতিমের মাথায় হাত বুলিয়ে দেয়, কারো সাথে কারো কোনো বিপদে যদি কাজে এসে যায়, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বছরের অপরাপর দিনের চেয়ে এই 10 দিনের আমল আল্লাহর কাছে বেশি পছন্দের হয়ে যায়। এবং বলছেন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও কি শ্রেষ্ঠ আমল হবে? আমার পেয়ারা রাসূল বলেন, ক্বালা ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, হ্যাঁ আমার উম্মত জেনে রাখো, আল্লাহর পথের জিহাদের চেয়েও অতি উত্তম হয়ে যাবে এই 10 দিনে আল্লাহর সন্তুষ্টির জন্য নেক আমল করা। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে 10 দিনের আল্লাহর প্রতি বেশি বেশি জিকির করার নির্দেশ আমার পেয়ারা রাসূল দিয়েছেন। বিশেষ করে হাদিসে পাক সহিহ মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস, আল্লাহর রাসূল ইরশাদ করেছেন, আন আবি কাতাদা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমি আরাফা, আমার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো আরাফার দিনের রোজা সংক্রান্ত, তখনও তিনি ফয়সালা দিয়েছেন। বিশেষ করে রিজিক এবং জিকিরের ব্যাপারে বলছেন, মা মিন আইয়ামি আযম ইনদাল্লাহি ওয়ালা আহাব্বু ইলাইহি আল আমলু ফীহিন্না মিন হাদিল আইয়ামিল আশর ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসনাদে আহমদের 5446 নম্বর হাদিসে পাক আল্লাহর রাসূল ইরশাদ করছেন, আল্লাহর কাছে এই 10 দিনের চেয়ে এবং এগুলোর আমলের চেয়ে অধিক প্রিয় আর কোনো দিনের আমল নেই, বরঞ্চ তোমাদের উচিত হবে এই দিনগুলোতে বেশি বেশি তাহলিল পড়া, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর জিকির করা, ওয়াত তাকবীর আল্লাহু আকবার বলা, ওয়াত তাহমিদ আলহামদুলিল্লাহ বলা। তোমরা যত বেশি পারো এই দিনগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকিরের চর্চাকে বেশি পরিমাণে বাড়িয়ে দাও, এইটি আল্লাহর কাছে অতি পছন্দনীয় আমল হয়ে যাবে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আরাফার দিনের রোজা, প্রথমেই মাসালা বলে রাখি, যারা হাজী সাহেবানরা আছেন ওনারা এই দিন রোজা রাখবেন না। বাকি 9 দিনের ওনাদের রোজা রাখার অনুমতি থাকলেও আরাফার দিনে হাজিদের রোজা রাখার অনুমতি নাই। কিন্তু যারা হাজি নন, যারা হজে অংশগ্রহণ করেননি, সারা পৃথিবীতে এমনকি আরবের মধ্যে যারা অবস্থান করছেন, তাদের জন্য আমার পেয়ারা রাসূল সুসংবাদ দিয়েছেন। আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমি আরাফা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী জিজ্ঞাসা করলেন সাওমে ইয়াউমে আরাফা, আরাফার দিনের রোজার ফজিলত এবং বরকত সম্পর্কে। ফাকালা, আমার পেয়ারা রাসূল ইরশাদ করেছেন, ইউকাফিরুস সানাতাল মাযিয়াতা ওয়াল বাকিয়াতা। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরাফার দিনের রোজা বিগত 1 বছর এবং আগত আগমনকারী 1 বছরের গুনাহ মাফ করে দেয়। একটি রোজা এত বেশি ফজিলতপূর্ণ হয়ে যায় যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ওই রোজার বদলতে বান্দার ইতিপূর্বেকার 1 বছরের গুনাহ এবং পরবর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। এবং জিলহজের 1ম তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সময়টা ইবাদতে আমাদের কাটাতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে একে আমাদেরকে ফজিলত বর্ণনা করে বলছেন যে দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দশকের মধ্যে বান্দাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ما من يوم أكثر من أن يعتق الله فيه عبدا من النار من يوم عرفة وإنه لا يدنو ثم يباهي بهم الملائكة فيقول ما أراد هؤلاء। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। সহিহ মুসলিম শরীফের 1348 নম্বর হাদিসে পাক আমার পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা প্রতিদিনই অধিক সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন, তবে আরাফার দিনে সবচাইতে বেশি সংখ্যক বান্দাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। এবং বলছেন সেই দিনটি এত বেশি গুরুত্বপূর্ণ রবের দরবারে, আল্লাহ তাআলা বান্দাদের আরাফার ময়দানে সমবেত হওয়া এই দৃশ্য নিয়ে
ফেরেশতাদের মজলিসে বড় গর্ব করবেন। ইন্নাল্লাহা ইউবাহি বিহিমুল মালায়েকা, রব্বুল আলামিন অতি নিকটবর্তী হয়ে যান বান্দাদের, এবং আল্লাহর দয়া সেদিন বান্দাদেরকে নিয়ে ফেরেশতাদেরকে সামনে আল্লাহ তাআলা গর্ব করতে থাকেন। এবং আল্লাহ বলেন ফায়াকুলু মা আরাদা হাউলায়, এ আমার ফেরেশতারা যাও যাও খোঁজ নিয়ে আসো আমার বান্দারা কি চায়, আজ তো আমি তাদেরকে দেওয়ার জন্য খোদ নিজে এসে গেছি। রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আরাফার ময়দানে যারা উপস্থিত থাকেন এবং আরাফার দিনে যাদের দোয়া আল্লাহর দরবারে পৌঁছায়, আল্লাহর দরবারে যারা হাত তুলে সেই দোয়া রব্বুল আলামিন ফেরত করেন না। রব্বুল আলামিন এই দিনে অনেকগুলো বান্দাকে, বিশেষ করে সারা বছরের সবচেয়ে বেশি বান্দাকে আল্লাহ জাহান্নামের অগ্নি থেকে পরিত্রাণ দান করবেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আহকামুল হাকিমিনের নৈকট্য অর্জন করার জন্য, আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে এই দশকের ইবাদত বন্দেগী। বিশেষ করে কোরবানের দিন সম্পর্কে আমাদের অবগতি আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আ'যামুল আইয়ামি ইনদাল্লাহি তাবারাকা ওয়া তাআলা ইয়াউমুন নাহরি সুম্মা ইয়াউমুল কররি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কাছে সর্বশ্রেষ্ঠ দিন হলো কোরবানির দিন, ইয়াউমুন নাহর। আর সেদিনের সবচেয়ে উত্তম আমল হচ্ছে আল্লাহর দরবারে আল্লাহর নামে পশু কোরবানি করা। একটু বড় করে বলি সুবহানাল্লাহ। আজ আমরা কয়েকটি দোয়াও শিখব। বিশেষ করে আরাফার দিন যখন আমরা পাব, সেই দিনটাতে আমার পেয়ারা রসুল শিখিয়ে দিয়েছেন সর্বোত্তম দোয়া তোমরা করবে। রব্বুল আলামিন ওই দোয়ার বারাকাতে তোমাদের সকলের মনের সকল দোয়াকে কবুল করে নেবেন। বিশেষ করে হযরতে আমর ইবনে শুআইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা এবং তার দাদা থেকে হাদিস বর্ণিত, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال খায়রুদ দুআই দুআউ ইয়াউমা আরাফা, দুআউ ইয়াউমে আরাফা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আরাফার দোয়াই হচ্ছে সর্বোত্তম দোয়া। আল্লাহর হাবিব শিখিয়ে দিচ্ছেন, ওয়া খায়রু মা কুলতু আনা ওয়ান নাবিয়্যুনা মিন ক্বাবলি, আমি এবং আমার পূর্ববর্তী নবীগণ এই দিনে যেই শ্রেষ্ঠ দোয়াটি করেছেন তা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আসুন আমরা সবাই মিলে আদায় করার চেষ্টা করি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই দোয়া আরাফার দিনে বেশি পরিমাণে আদায় করার আল্লাহ তৌফিক দান করুক, আমিন। বিশেষ করে এই 10 দিনে নফল রোজার রাখার নির্দেশনা এসেছে। আমার পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দশকে 9 দিন 1 থেকে 9 জিলহজ পর্যন্ত নিয়মিত রোজা পালন করেছেন। আর যারা হাজী সাহেবেনরা আছেন তারা আরাফার দিন ছাড়া বাকি 8 দিনের অনুমতি রাখেন। আর সারা পৃথিবীর সকল মুসলমান 9 দিনের অনুমতি রাখেন, যেহেতু 10ম তারিখে রোজা রাখা হারাম। সেদিন হচ্ছে কোরবানির দিন এবং তার পরবর্তী 3 দিন 11, 12, 13 মোট 4 দিন এই মাসে রোজা রাখা হারাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের দৃষ্টি আকর্ষণ করে এই ব্যাপারে আগে থেকে জানিয়ে দিয়েছেন, বছরে 5 দিন রোজা রাখা যাবে না। এক হচ্ছে রমজানের ঈদের দিন তথা শাওয়ালের 1 তারিখ, আর এই মাস সামনে যে জিলহজ মাস আসছে সেই জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ এবং 13 তারিখ, যেগুলোকে আইয়ামে তাশরিক বলা হয়, এবং ঈদের দিন সহ মোট এই 4 দিন। আর ওদিকে রমজানের ঈদ শাওয়ালের 1 তারিখ, মোট 5 দিন রোজা রাখা নিষিদ্ধ। এই সময়ে রোজা রাখলে গুনাহ হবে, রোজাও হবে না, উল্টো কি হবে? গুনাহ হবে। তাই আমরা এই 5 দিন রোজা থেকে দূরে থাকব, আর বাকি জীবনে যখনই সুযোগ মেলে আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা পালন করতে প্রস্তুতি নেব। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। বিশেষ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল কি ছিল?
হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত সুনানে নাসাই শরীফের 2416 নম্বর হাদিসে পাক আন হাফসা রাদিয়াল্লাহু আনহা قالت আরবাউন লাম ইয়াকুন ইয়াদউহুন্না আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি কাজ কখনো ছাড়তেন না। অর্থাৎ নিয়মিত আমার প্যারা রসুলের আমল ছিল। এক, সিয়াম আশুরা, আশুরার দিন মুহররমের 10 তারিখ আমার প্যারা রসুল নিয়মিত রোজা রাখতেন। ওয়াল আশারা, এবং জিলহজের প্রথম দশকের 9 দিন আমার প্যারা রসুল রোজা রাখতেন। ওয়া সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহর, এবং প্রতি মাসে 3 দিন 13, 14, 15 তারিখ এই 3 দিনও আমার পেয়ারা রসুল রোজা রাখতেন। এবং বলছেন ওয়ার রাকাতাইনে ক্বাবলাল গাদাত, ফজরের নামাজের পূর্বে 2 রাকাত সুন্নাত নামাজ আমার নবী কখনো ছাড়তেন না। অবশ্যই প্রতিদিন ফরজের পূর্বে আমার পেয়ারা রসুল 2 রাকাত সুন্নাত আদায় করতেন। একটু বড় করে বলে সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিনে কেরাম, তাই এই মাসে চেষ্টা করব আমরা ইবাদতে রক্ত থাকার জন্য এবং বেশি পরিমাণে আল্লাহকে ডাকার জন্য। আমাদের তাওবা করতে হবে, আমাদের বেশি পরিমাণে জিকির আজকার তাসবিহ পড়তে হবে। আমরা এই মাসে আল্লাহর ইবাদতের মধ্যে মনোযোগী থাকব। বিশেষ করে যারা হজে গিয়েছেন তারা ভালো আছেন কিনা তাদের খোঁজ খবর নেওয়াটাও একটা নেক আমলের মধ্যে পড়বে। আমাদের আপনজন আত্মীয় স্বজনের মধ্য থেকে যারা হজে গিয়েছেন আমরা তাদের খোঁজ খবর রাখব, তাহলে ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বড় নেকির সওয়াব আমরা অর্জন করব। এছাড়াও আমরা নফল ইবাদত বন্দেগীও করব, ফরজ নামাজগুলো সংরক্ষণ করব, পরিমাণ মতো যার যার তৌফিক আছে সাদকা করব, আর কোরবানির প্রস্তুতি নেব। সেই প্রস্তুতি নেয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটি আমলের দিকেও ইশারা করেছেন। বলেছেন আন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জা ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া ফালইউমসিকা আন শা'রিহি ওয়া আযফারিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা জিলহজের চাঁদ দেখবে এবং তোমাদের কেউ কোরবানি করতে চাইবে তখন সে যেন তার চুল ও নখ কাটা থেকে বিরত থাকে। আমাদের মধ্যে যাদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেছেন তারা অবশ্যই আমরা জিলহজ মাসে কোরবানি আদায় করব। সবাই বলি ইনশাআল্লাহ। কারণ এটি আল্লাহর পক্ষ থেকে অবধারিত বিধান। রিজিক দিয়েছেন কে? আর কোরবানিও ওয়াজিব করেছেন কে? আল্লাহ। সেজন্য বান্দার উপরে অবশ্যই কোরবানি আদায় করা অত্যাবশ্যক, বাধ্যতামূলক। সেখানে কোনো ধরনের কোনো ধরনের আর্গুমেন্ট দাঁড় করানোর কোনো সুযোগ নাই। এখন আমরা মাসালা জানব কতটুকু সম্পদ হলে কোরবানি করা ওয়াজিব হয়ে যায়। মনে রাখবেন, যে ব্যক্তির মালিকানায় 200 দিরহাম 52.5 তোলা চাঁদি রূপা অথবা 20 দিনার 7.5 তোলা স্বর্ণ থাকবে, কিংবা স্বর্ণ চাঁদি দুটো মিলে নেসাব 52.5 তোলার পরিমাণ হবে, অথবা তার কাছে নগদ ক্যাশ আছে, অথবা তার কাছে অলংকার আছে, যে অলংকারের বিক্রয় মূল্য নেসাবে তথা 52.5 তোলার রূপার সমপর্যায়ে পৌঁছে যায়, এবং তার নিজের ব্যক্তিগত যা আসবাবপত্র প্রয়োজনীয় ব্যাপার আছে সেগুলোর বাহিরে অতিরিক্ত যা তার কাছে আছে সেগুলোর মূল্যবান যদি কোরবানির যে নেসাব তথা 52.5 তোলা রূপার কাছাকাছি যদি পৌঁছে যায়, তাহলে অবশ্যই তার উপরে কোরবানির 3 দিন 10 জিলহজ, 11 জিলহজ এবং 12 জিলহজ আসরের পূর্ব পর্যন্ত, মাগরিবের আগ পর্যন্ত যদি তার কাছে এই সমপরিমাণ অর্থ এসে যায়, তাহলে তার উপরে এক অংশ একটি কোরবানি আদায় করা ওয়াজিব হয়ে যাবে। আর সেটার জন্য 1 বছর কাল পার হওয়া শর্ত নয়। ইসলামী শরীয়তে 3 দিনের যে কোনো দিন যদি এই অর্থ আপনার হাতে চলে আসে, তাহলে আপনাকে অবশ্যই কোরবানি আদায় করতে হবে।
আমি একটু আগেই আমাদের বিপণীর যারা বার্তা দেন তাদের কাছ থেকে জানতে পেরেছি বা আজকের দিনের যে সনাতন পদ্ধতিতে রূপার মূল্যমান সেখানে 52.5 ভরি রূপার আজকের রেট অনুযায়ী 1,86,000 বা 87,000 টাকা পর্যায়ে পৌঁছায়। তো কারো কাছে যদি 1,86,000 বা 87,000 টাকা ক্যাশ থাকে বা অলংকার থাকে বা তার সমপর্যায়ের কোনো আসবাবপত্র থেকে থাকে, তার অত্যধিক প্রয়োজনীয় বিষয়গুলোর অতিরিক্ত, তাহলে অবশ্যই তাকে কোরবানির জন্য প্রস্তুতি নিতে হবে। তাকে অবশ্যই কোরবানির প্রস্তুতি নিতে হবে, তাকে অবশ্যই কোরবানি আদায় করতে হবে। এখন প্রশ্ন আসে যে পুরুষের উপরে কোরবানি ওয়াজিব, নারীর উপরেও কি কোরবানি ওয়াজিব? উত্তর হচ্ছে হ্যাঁ, নারীদের উপরও কোরবানি করা ওয়াজিব। এবং ফিকার কিতাবের মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে, দুররে মুখতারের মধ্যে আল্লামা আলাউদ্দিন হাসকাফি রহমতুল্লাহি আলাইহি বলছেন, ওয়া শারাইতুহা আল ইসলাম ওয়াল ইকামা, তার শর্ত হচ্ছে, তথা কোরবানির জন্য যে শর্ত, তার শর্ত হচ্ছে মুসলমান হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, ওয়াল ইকামা মুকিম হওয়া, ওয়াল ইয়াসারুল্লাযী ইয়াতাআল্লাকু বিহি, এবং সেই স্বাচ্ছন্দ্য তথা সেই নেসাবের মালিক হওয়া যেটার মাধ্যমে উজুব ও সাদকাতুল ফিতর, ফিতরা ওয়াজিব হয়ে যায়, এমন পরিমাণ অর্থ যদি তার কাছে থাকে। লা যাকুরা ফাতাজিবু আলাল উনসা, বলছে এটা কেবল পুরুষের জন্য নয়, বরং নারীদের উপরও কোরবানি করা ওয়াজিব, নারীদের উপরও কোরবানি করা ওয়াজিব। তাহলে আমাদের বোন যাদের কাছে অর্নামেন্ট আছে, অলংকার আছে, তাদেরকে এই বিষয়টা খুব লক্ষ্য রাখতে হবে। তার কাছে যদি 1,86,000 বা 87,000 টাকার সমমূল্যের অলংকার থেকে থাকে, তাহলে অবশ্যই ওনাকে কোরবানি আদায় করতে হবে, এর বিকল্প ভাবলে হবে না। আর যদি আদায় না করেন, এর কারণে ওনাকে গুনাহগার হতে হবে, কারণ ওয়াজিব ছেড়ে দিলে কবিরা গুনাহ হয়ে যায়। আর ওয়াজিব করেছেন কে? আল্লাহ। সম্পদও দিয়েছেন আল্লাহ, তাই আল্লাহর নিয়ামতের শুকর অবশ্যই আদায় করতে হবে। একটি প্রশ্ন আছে, স্ত্রী তো আয় উপার্জন করে না, আয়ের উৎস হচ্ছে স্বামী। এখন স্ত্রীর কোরবানি স্বামী আদায় করে দিলে কি তার ওয়াজিব আদায় হবে? আর যদি স্বামী আদায় না করে, এক্ষেত্রে স্ত্রী কি গুনাহগার হবে? আরেকটি কথা আসে যে স্বামী তার কোরবানিতে তার মৃত মা বাবার জন্য অংশ রেখে থাকেন, বাবার পক্ষ থেকে, মায়ের পক্ষ থেকে কোরবানি দিয়ে থাকেন। সে সময়ে তিনি তার স্ত্রীর পক্ষ থেকে কোরবানি না করে তার মা বাবার জন্য, যারা পৃথিবীতে নেই অর্থাৎ ইন্তেকাল করেছেন, সে মৃতদের পক্ষ থেকে কি কোরবানি করবেন, নাকি জীবিতের পক্ষ থেকে কোরবানি করাটা উত্তম হবে? প্রশ্নটা বোঝা গেছে? প্রথমে আমরা উত্তর জানব, কোরবানির সম্পদের মালিক যে, তার উপরে ওয়াজিব। স্বামী যদি সম্পদের মালিক হয়, স্বামীর উপরে কোরবানি ওয়াজিব। আর যদি ওই সম্পদের মালিক স্ত্রী হয়, তাহলে স্ত্রীর উপরে কোরবানি করা ওয়াজিব। স্বামী স্ত্রীর পক্ষ থেকে তার ওয়াজিব কোরবানি আদায় করা বাধ্যতামূলক নয়। বাকি কথা হলো, স্ত্রীর অনুমতি নিয়ে স্বামী যদি তার পক্ষ থেকে স্ত্রীর ওয়াজিব কোরবানি আদায় করে দেন, তাহলে সর্বসম্মত মত অনুযায়ী জায়েজ। স্ত্রীর পক্ষ থেকে স্বামী কোরবানি আদায় করে দিলেই স্ত্রীর কোরবানি আদায় হয়ে যাবে। বাকি স্ত্রীর স্বামীর কাছে ডিমান্ড করার যে বাধ্যতামূলক করে দেয়া, আমার কোরবানি তোমাকে আদায় করতে হবে, আমি টাকা পাবো কই, আমি তো উপার্জন করি না, এভাবে বাধ্যবাধকতা চাপিয়ে দেওয়ার, জোর খাটানোর কোনো অনুমতি নাই। যদি স্ত্রীর কাছে অর্থ থেকে থাকে, তিনি সে অর্থ দিয়ে তার কোরবানি আদায় করবেন। বিকল্প হচ্ছে, তিনি চাইলে তার অর্নামেন্ট, তার স্বর্ণালঙ্কার বিক্রয় করে বা তার সম্পদ বিক্রয় করে সেটার বিক্রয়লব্ধ অর্থ থেকে কোরবানি আদায় করবেন, অথবা কারো কাছ থেকে তিনি কর্জ নিয়ে, ঋণ নিয়ে তার উপরে যে দায়িত্ব শরীয়ত কর্তৃক অর্পিত হয়েছে সেটা তিনি পালন করবেন। তবে শর্ত হচ্ছে, ওই ঋণের টাকা, ওই কর্জের টাকা আদায় করার প্রতিশ্রুতি তাকে দিতে হবে।
আমি নিলাম, কোরবানি করে ফেললাম, তোমাকে দিব থেকে, এভাবে পরে আপত্তি তোলার কোনো সুযোগ নাই। এখন প্রশ্ন হচ্ছে, স্ত্রীর জীবিত এবং তার উপরে কোরবানি ওয়াজিব, এমত অবস্থায় স্বামী তার মৃত মা বাবার পক্ষ থেকে কোরবানি করবেন নাকি স্ত্রীর পক্ষ থেকে কোরবানি করবেন? জবাব হচ্ছে, যদি মা বাবা সন্তানকে সম্পদ দিয়ে যাওয়ার সময় ওসিয়ত করে যান যে আমার এই সম্পদ থেকে প্রতি বছর আমার পক্ষ থেকে কোরবানি আদায় করবে, তাহলে বাবা মায়ের ওসিয়ত মোতাবেক প্রতি বছর কোরবানি করাটা সন্তানের উপরে বাধ্যতামূলক, তাকে অবশ্যই সেটা আদায় করতে হবে। এবং তিনি যদি এরপরও তার কোরবানির অংশ বাকি থাকে, তাহলে সেই অংশের মধ্যে স্ত্রীর পক্ষ থেকেও ওয়াজিব অংশটাও আদায় করে নিতে পারেন। আর যদি মা বাবার পক্ষ থেকে কোনো ওসিয়ত করে যাওয়া না হয়, সন্তান মা বাবার পক্ষ থেকে যে কোরবানি করে সেটা ইসালে সওয়াবের জন্য নফল কোরবানি হিসেবে আদায় করে থাকে, তখন শরীয়ত বলছে যদি আপনার স্ত্রীর জিম্মায় কোরবানি ওয়াজিব হয়ে যায়, তখন আপনি মা বাবার পক্ষ থেকে নয়, বরঞ্চ আপনার স্ত্রীর ওয়াজিব কোরবানিটাই আদায় করতে হবে। আপনি তখন মা বাবার ইসালে সওয়াবের জন্য যে নিয়ত করেছেন সেটা না করে আপনি করবেন আপনার স্ত্রীর ওয়াজিব কোরবানি আদায় করার, কারণ এতে করে তিনিও যে দায়বদ্ধ সে দায় মুক্ত হবেন। আর কোরবানির সময়ে আপনারা মা বাবার জন্য দোয়া করবেন, ওই দোয়ার সওয়াব মা বাবার আমলনামায় যুক্ত হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মনে রাখার তৌফিক দান করুক, আমিন। আরেকটি প্রশ্ন, যে গত বছর কোরবানি ওয়াজিব ছিল কিন্তু আদায় করেননি, কোনো কারণে অবহেলা করতে গিয়ে দেখা গেল সময় পার হয়ে গেছে। আমরা আলোচনা করেছি কোরবানি আদায় করতে হয় কয় দিনে? 3 দিনে। প্রথম দিন ঈদের দিন, ঈদের পরের দিন, ঠিক তার পরের দিন সূর্য অস্ত যাওয়ার আগে আগে, এই সময়টা হচ্ছে কোরবানির সময়। কেউ যদি এই সময়ের মধ্যে কোরবানি ওয়াজিব হওয়ার পরও আদায় না করেন, তাহলে পরবর্তী বছরে সেটার কিভাবে তিনি পালন করবেন? বলা হচ্ছে তখন যে কাজাটা হয়ে গেছে সেটার জন্য তাকে সে কোরবানির অংশ পরিমাণ অর্থ সাদকা করে দিতে হবে। সেই কোরবানির অংশ পরিমাণ অর্থ তাকে সাদকা করে দিতে হবে, সেখান থেকে কোনো অংশ তার গ্রহণ করার আর অনুমতি নাই। যদি ঠিক সময়ে করা হতো তাহলে কোরবানি আদায় হয়ে যেত এবং সেই গোশতের মধ্যে যিনি কোরবানির দাতা তিনিও অংশ নিতে পারতেন, আত্মীয় স্বজন অংশ নিতে পারত এবং গরিব গুরাবারও অংশ নিতে পারত। কিন্তু যখন সেটা তার থেকে সময় পাস হয়ে গেছে, তখন সেটা তার উপরে সাদকা দেয়াটা ওয়াজিব হয়ে গেছে। এক কোরবানির সমপরিমাণ অর্থ তাকে সাদকা করে দিতে হবে, সেখানে তার বা পরিবার পরিজন কারোর জন্য কোনো কিছু ব্যবহার করার অনুমতি নাই। হাটে বাজারে অনেকে আমরা কোরবানির পশু ক্রয় করতে যাই, অনেক ক্ষেত্রে দেখা যায় আশপাশের বিভিন্ন পরিবার কোরবানির পশু পালন করে। এখন যার কাছ থেকে পশু ক্রয় করছে সেই বিধর্মী, অমুসলিম, হয়তো সনাতন ধর্ম হিন্দু ধর্মের অনুসারী কিংবা বৌদ্ধ বা অন্য কোনো ধর্মের অনুসারী। এখন কোরবানির পশু কোনো বিধর্মীর কাছ থেকে ক্রয় করা যাবে কিনা? দেখুন, ইসলামী শরীয়তে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেই লেনদেন হয় সেই লেনদেনের মধ্যে মুসলমান হওয়া শর্ত নয়। যদি এমন শর্ত করে দেয়া হতো তাহলে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সব কিছুর উপরে শরীয়ত কর্তৃক অনেক বড় একটা টার্ন তৈরি হয়ে যেত, আমরা অনেক কষ্টের মধ্যে পড়ে যেতাম। কারণ এমন অনেক সনাতন ধর্মের অনুসারে কৃষকেরাও এই পণ্য উৎপাদন করছে, তাদের মিল ফ্যাক্টরিতে সেগুলো বাজারজাতের জন্য উপযোগী করে তোলা হচ্ছে। তাই ইসলামী শরীয়তে বলা হয়েছে উভয়ের মধ্যে লেনদেনে স্বচ্ছতা এবং তাদের একজন ক্রয় করবে আরেকজন বিক্রয় করবে, দুইয়ের মধ্যে তাদের বোঝাপড়া যদি ঠিক থাকে সেখানে ইসলাম বা ধর্মীয় বিষয়টাকে কোনো শর্ত আরোপ করা হয়নি, লেনদেনে কোনো অসুবিধা নাই। তাই আমরা
প্রত্যহ বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করে থাকি, বাজার থেকে আমরা বিভিন্ন পশু পাখিও ক্রয় করে থাকি। এমনকি কোরবানির সময়ও যদি কেউ কোনো বিধর্মীর কাছ থেকেও কোরবানির পশু ক্রয় করেন, এতে করে কোরবানিতে কোনো অসুবিধার সৃষ্টি হবে না, কোরবানি আদায় হয়ে যাবে। বাকি কথা হলো, যে অর্থ দিয়ে আপনি কোরবানির পশু ক্রয় করবেন সে অর্থটা হালাল হতে হবে। সে অর্থটা যদি অবৈধ হয়, আপনি মুসলমানের থেকে কিনুন আর বিধর্মীর কাছ থেকে কিনুন, কোনোভাবেই ওই কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ সে অর্থ বিনিয়োগের উৎসটা সম্পূর্ণ হারাম, সে অর্জনও হারাম। সে হারাম টাকা জেনে শুনে ইবাদতের কাজে লাগানো এর চেয়ে বড় কঠোর তীব্র হারামের কাজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, আমিন। সম্মানিত মুসলিম একরাম, গরমকালীন সময়ে কয়েকটি প্রশ্ন আমার ভাইয়েরা আমাকে করেছেন, আমি একটু উত্তর দিয়েই শেষ করছি। দেখা যাচ্ছে অনেক পরিবারের কিছু কিছু সদস্য তীব্র গরমের কারণে বেশি অসুস্থ হয়ে পড়ছেন, হাসপাতালে রাখা হয়েছে। দেখা যায় দীর্ঘদিনের অসুস্থতা ভালো হওয়ার কোনো নাম নেই। তো তাদের জন্য আল্লাহর পেয়ারা মাহবুবের পক্ষ থেকে একটা নেয়ামত আছে, সবাই বলি আলহামদুলিল্লাহ। যে পরিবারে দীর্ঘদিন ধরে অসুস্থ রোগী আছে, চিকিৎসা করার পরও সুস্থ হচ্ছেন না, তাদের জন্য নবীজির পক্ষ থেকে একটা বড় নেয়ামত আছে। এটি আপনারা প্রয়োগ করে দেখতে পারেন। আমি গত সপ্তাহে বেশ কয়েকজনের ওপরে এটা প্রয়োগ করেছি এবং সাথে সাথে ফলাফলও পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করেছেন, আমার নবীর দেয়া এই ফর্মুলায় আমরা যখন রোগীদের সাথে মিশব, আচরণ করব, আল্লাহ তাআলা তাদেরকে অতি শীঘ্রই আরোগ্য দান করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অসুস্থ ছিলেন, তিরমিজি শরীফের 972 নম্বর হাদিসে পাক, ইবনে মাজাহ শরীফের 3523 নম্বর হাদিসে পাক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলে তখন জিবরিল আমিন আল্লাহ রসুলের দরবারে হাজির হলেন। এসে বললেন, ইয়া মুহাম্মাদু ইস্তাকাইতা? ক্বালা নাআম। আমার পেয়ারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিবরিল আমিন বললেন, হুজুর বেশি অসুখ লাগছে? আল্লাহ রসুল বললেন, হ্যাঁ বেশি অসুস্থ বোধ করছি। তখন ক্বালা বিসমিল্লাহি আরকিকা, বলছেন আমি আল্লাহর নিয়ে আপনাকে ফু দেব। ঝাড় ফুঁক, রকিয়া, এটা শরীয়ত সম্মত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফু দিতে এসেছেন কে? জিবরিল আমিন। তিনি বলছেন, হুজুর আমি আপনাকে ফু দেব আল্লাহর নাম নিয়ে, আল্লাহর জিকির সহ। আশা করছি রব্বুল আলামিন আপনাকে আরোগ্য দান করবেন। সেই দোয়া তিনি পড়ে ফু দিয়েছেন এবং হাদিসের ইবারত হচ্ছে দীর্ঘদিনের অসুস্থতা অল্প সময়ের মধ্যে, বলা চলে মুহূর্তের মধ্যে আমার পেয়ারা রসুল ভালো হয়ে গেছেন। আসুন আমরাও সেই দোয়াটা শিখে নিই। বিসমিল্লাহি আরকিকা মিন কুল্লি শাইইন ইউযিকা মিন শাররি কুল্লি নাফসিন ওয়া আইনিন হাসিদাতিন। বিসমিল্লাহি আরকিকা ওয়াল্লাহু ইয়াশফিকা। এই দোয়া পড়ে আমার পেয়ারা রসুলকে ঝাড় ফুঁক করেছেন হযরত জিবরিল আমিন এবং মুহাদ্দিসিনে কেরাম বলছেন, এই দোয়া করার পরেই আমার পেয়ারা রসুল আরোগ্য লাভ করেছেন। তা আমাদের পরিবারে যারা দীর্ঘদিন ধরে অসুস্থ, সেটা যে প্রকারের অসুস্থতাই হোক না কেন, আল্লাহর নামের বরকত আমরা অর্জন করব। তাদের উদ্দেশ্য করে তাদেরকে দেখতে গেলে আমরা এই দোয়াটি পড়ব ইনশাল্লাহ। আমার পেজের মধ্যে আমি এই দোয়াটি ক্লিপ আকারে আপনাদের সুবিধার্থে দিয়ে দেব, সেখান থেকে আপনারা পড়ে নিতে পারেন। হাদিসের নাম্বারটা মনে রাখেন, তিরমিজি শরীফের 972 নম্বর হাদিস। আমি আবারও বলছি, তিরমিজি শরীফের 972 নম্বর হাদিস। এই হাদিস শরীফে আপনারা এই দোয়াটি পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করা তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।